ভারতের সঙ্গে একে একে সব প্রতিবেশী দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। একসময় যাও ছিল নরেন্দ্র মোদীর শাসনামলে, সেটাও ইতিহাসের অন্যতম তিক্ততায় পৌঁছেছে। বিবিসির এক প্রতিবেদনেও নরেন্দ্র মোদীর নেইবারহুড ফার্স্ট নীতির ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। কিন্তু কেন এমনটা ঘটছে ভারতের সঙ্গে, এর পেছনের কারণগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের ক্ষমতায় 2014 সাল থেকে নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় বলেছিলেন নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই হবে মোদীর মূলনীতি। সেই সময় 9 প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তব চিত্রটি পুরোপুরি ভিন্ন। 2024 সালে এসে দেখা যাচ্ছে মোদীর আমলে সকল প্রতিবেশীর সাথেই ভারতের সম্পর্ক ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে। 2015 সালে নেপালে সংবিধান প্রণয়নের পর ভারত নেপাল সম্পর্কের অবনতি ঘটে, যখন ভারতের সমর্থনে নেপালের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপিত হয়েছিল। এর ফলে নেপালের জনসাধারণের মধ্যে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়। 2024 সালেও এই অবস্থা চলমান। ঐতিহাসিকভাবে ভুটান ভারতের প্রতি নির্ভরশীল একটি দেশ। 2007 সালে ভুটানের বিদেশ নীতি কিছুটা স্বাধীনতা পেলেও ভুটান ভারত সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ছিল। কিন্তু 2024 সালে এসে চীনের সঙ্গে ভুটানের সীমান্ত ইস্যুতে আলোচনার প্রবণতা ভারতের কৌশলগত অবস্থানে সংকট সৃষ্টি করেছে। বিশেষ করে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের মন্তব্যে স্পষ্ট যে দোকালাম ইস্যুতে ভুটান চীনের সঙ্গে সমঝোতার দিকে এগোচ্ছে। এদিকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলদারিত্ব ভারতের সীমান্ত অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়ানমারের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দেন। এর পেছনে ভারতের দাবি, মিয়ানমার থেকে আফিম চাষিরা মণিপুরে অনুপ্রবেশ করে জাতিগত সহিংসতার জন্ম দিচ্ছে। কিন্তু এ পদক্ষেপ আরও বেশি উত্তেজনা তৈরি করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া ভারত পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিকভাবে বৈরিতাপূর্ণ। 2024 সালেও এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বহাল রয়েছে। 4 বারের যুদ্ধ এবং একাধিক সন্ত্রাসী হামলা দুই দেশের সম্পর্ককে স্থায়ীভাবে প্রতিকূল করে তুলেছে। এদিকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক 2024 সালে এসে আরও জটিল হয়েছে। পূর্ব লাদাখে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে যাওয়ার ঘটনা সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশই একে অপরের ভূখণ্ড দখলের অভিযোগ তুলছে। তিব্বত ইস্যুতে চীন ভারত সম্পর্কের টানাপোড়েনও অব্যাহত রয়েছে। মালদ্বীপে 2024 সালে নতুন সরকার ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজ্জু তার নির্বাচনী প্রচারণায় ইন্ডিয়া আউট স্লোগান ব্যবহার করেন। ক্ষমতায় আসার পর তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানান এবং প্রথম সফরে চীন ও তুরস্কে যান। আর তখন থেকেই দুই দেশের বৈরিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। এদিকে শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পরিবর্তে বামপন্থী অনুরা কুমারা দিশানায়েক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর চীনের প্রভাব দেশটিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি চীনা অর্থায়িত প্রকল্পগুলোকে সমর্থন করেছেন এবং ভারতের প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্বিবেচনার কথা বলেছেন। সর্বশেষ বাংলাদেশের সাথে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে ভারতের সম্পর্ক। 2014 থেকে 2023 সাল পর্যন্ত দুই দেশের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকলেও 2024 সালের গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের ফলে পরিস্থিতি বদলেছে। ভারতের ভিসা সীমিতকরণ ও আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অতিরিক্ত হস্তক্ষেপই অনেক ক্ষেত্রে সম্পর্কের অবনতির মূল কারণ। নরেন্দ্র মোদী সরকারের সময় এই প্রবণতা বাড়তে দেখা গেছে। বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ইস্যুতে ভারতের সক্রিয় হস্তক্ষেপ প্রায়শই প্রতিবেশীদের সঙ্গে বিরোধ তৈরি করেছে। আরিফ হাসান, ATN নিউজ।